ব্যালকনিতে কিছু গাছ রেখেছিলাম। আজকে দেখছি এই মরিচ গাছে কিছু ফুল এসেছে। এখন ঘর পরিষ্কার করে নিচ্ছি। ঘর পরিষ্কার করে রান্নার কাজে হাত দিতে হবে। সকালবেলার নাস্তা রেডি করতে হবে। আমি এখন চলে এসেছি রান্নার জন্যে সবজি কাটতে। সকালবেলা সবজি আর রুটি আজকের নাস্তা। কুমড়া কেটে নিচ্ছি সবজির জন্যে। আজকের এই সবজিটা আমি সরাসরি তেলে দিয়ে ভাজি করব না, এই সবজিটা ঘন্ট মতো করব। তাই আগে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে এটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি। আমি সিদ্ধ করার সময় কড়াইয়ে কুমড়া, মরিচ, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে এর সাথে একটু পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি ঢেকে দিব, একটু নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি যাতে কুমড়ার সাথে পুরা লবণ হলুদটা মিশে যায়, ঝাল লবণ হলুদটা পুরা কুমড়ার সাথে মিশে যায়, এই জন্যে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিলাম। এই কুমড়াটা আমি সিদ্ধ হয়ে গেলে তেলে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব। যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি তাই এটা পরে তেলে দিব, এই জন্যে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। একই সাথে আমার দুপুরে যে সবজিগুলা বা যে রান্নাটা আমি করব, এই রান্নার জন্যে আমি মরিচ পেঁয়াজগুলো একসাথে রেডি করে নেব। তো এক এক করে আমি সমস্ত মরিচ পেঁয়াজ রসুন মাছ আর মাংস রান্নার জন্য যেগুলো লাগবে সবই কেটে নিচ্ছি। প্রতিদিন রান্নার সময় পেঁয়াজ রসুন মরিচ এই যে জিনিসগুলো গোছানো, এগুলো আসলে অনেক সময়ের ব্যাপার। অনেকেই এগুলা একদিনে একটু বেশি করে কেটে ফ্রোজেন করে রাখে, এটা ভালো একটা বিষয়। আমার এটা করা হয় না, কারণ বাসায় বাচ্চারা বা ওদের বাবা এটা খুব একটা পছন্দ করে না, এই জন্যে তাৎক্ষণিকভাবেই আমাকে কেটে নিতে হয়। তো আমি এখন মাংসের জন্য আলুগুলা কেটে নিচ্ছি। আমার কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। কুমড়ার পানিটা একটু কমে গেলে আমি কুমড়াটাকে মোটামুটি একটু ম্যাশ করে নেব, যতটুকু সম্ভব, একদম গলে যাবে না, কিন্তু কিছুটা ভাঙা ভাঙা করে নেব। রুটির সঙ্গে সবজি খেতে গেলে সবজিটা যদি একটু ভেজা ভেজা থাকে বা একটু ভাঙা ভাঙা হয়, যদি সেটা ঘন্ট হয় তাহলে তো অবশ্যই তাহলে ভালো লাগে, নরম হলে। মোটামুটি আমার কুমড়াটা হয়ে গেছে। এখন আমি এটাকে তেলে দেব। কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভেতরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন হালকা বাদামি রং হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি 1 চিমটি জিরা দিয়ে দেব। এবার আমি কুমড়াটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ রসুন এবং জিরা ভাজাটার সাথে কুমড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেললেই আমার সবজি রান্নাটা শেষ। এখন কিছুক্ষণ রেখে দেবো চুলার উপরে, এটা ভালোভাবে জাল হবে এবং পুরা মশলাটা আমার কুমড়ার সঙ্গে মিশে যাবে। আমি একটু টেস্ট করে দেখলাম লবণ কিছুটা কম আছে, তাই আর একটু লবণ আমি মিশিয়ে দিয়েছি। রুটির সঙ্গে খেতে এই সবজিটা আমার খুব ভালো লাগে, তবে পরোটার সঙ্গে খেতে একদমই ভালো লাগে না। পরোটা খাওয়ার সময় ভেজা কিছু হলে এই কুমড়াটার সাথেই খেতে পারি, তবে তার সাথে কিছুটা ডাল থাকা লাগবে, অবশ্যই ছোলা বা বুটের ডাল। আসলে সবার রুচি একরকম না, এটা আমার রুচিতে এভাবেই ভালো লাগে। কুমড়া রান্না শেষ, সবজিটা রেডি করে আমি এখন চলে আসলাম রুটি বেলতে। আমি যে রুটিটা বানাচ্ছি, আমি আটাটা নিয়েছি লাল আটা, অর্থাৎ ব্রাউন আটা, যেটা অবশ্যই প্যাকেটজাত ব্রাউন আটা, কারণ আমাদের এখানে যদি হাতে করা ব্রাউন আটা আমরা চাই, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি তাৎক্ষণিকভাবে কাঁচা
আটাটা, অর্থাৎ এই যে আটাটা প্যাকেট থেকে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে মেখে নিয়েছি, লবণ আর পানি দিয়ে মেখে আমি তাৎক্ষণিকভাবে বেলেই এটাকে ছেঁকে ফেলছি। আমি একই সাথে ছেঁকা এবং বেলা দুই কাজটা করছি। এই রুটিটা অবশ্যই গরম গরম খেতে খুব ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়, কিন্তু লাল আটা হওয়ার কারণে রুটিটা আসলে এত বেশিও শক্ত হয় না। সাদা আটাটায় যেটা হয় যে এত বেশি শক্ত হয়, যদি কিনা কাঁচা পানি দিয়ে এটা মাখানো হয় তাহলে এত শক্ত হয় যে এটা পুরো আর খাওয়া যায় না, একদম রাবারের মতো হয়ে যায়, অনেকটা প্লাস্টিক মতো হয়ে যায়, এটা একদমই খাওয়া যায় না। তো আমার এক এক করে রুটি বানানো শেষ। এই যে আমার সবজি আর রুটি, আমার সকালের নাস্তা শেষ করে আমি চলে এসেছি দুপুরের জন্য মাছ কেটে নিচ্ছি। আমি আজ বাইম মাছ কাটছি। মাটির নিচে এক ধরনের আলু হয়, এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা মেটে আলু বলি। আজকে আমি মেটে আলু দিয়ে বাইম মাছ রান্না করব, তাই মাছগুলাকে কেটে নিচ্ছি। খুব দ্রুতই আমি কাজটা করার চেষ্টা করছি। আজ জুম্মার দিন। মাছ কাটা শেষ, আমি এখন মাংসটা কেটে নেব। মাংসের টুকরাগুলো আমি একটু ছোট করে নিচ্ছি। আমরা সাধারণত মাংসের সাথে যে চর্বিটা থাকে চর্বি ফেলে দেই, বাসায় কেউই চর্বি খেতে চায় না, তাই আমি সাধারণত চর্বিগুলো রাখি না। তো আমার মাছ মাংস কাটা শেষ হয়ে গেছে, এখন আমি মশলাটা বেটে নিচ্ছি। আমি এখন জিরা বাটছি, জিরাটা বেটে এক এক করে আমি সবগুলা মশলায় হাতে বেটে নেব। শুধুমাত্র ধনেটা আমি গুঁড়া করে রেখেছি, ধনে গুঁড়া ধনিয়া যদি কোনো তরকারিতে ব্যবহার করি তাহলে গুঁড়াটাই ব্যবহার করি। জিরা বাটা শেষ, এখন রসুন বাটবো, তাই রসুনগুলো কোয়া একটু বড় তো, তাই রসুনগুলো আমি ছেঁচে নিচ্ছি। আগের দিনের একটু পেঁয়াজ বেশি ছিল, ওই পেঁয়াজের যে কাটা পেঁয়াজের অংশটুকু এইটুকু আমি রসুনের সঙ্গে বেটে নেব। একসঙ্গে বেশি করে মশলা ব্লেন্ড করে ফ্রিজে রাখলে আসলে খুব তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু এটা স্বাদ কিছুটা পরিবর্তন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বাটার মশলার স্বাদটা একটু বেশি থাকে আর স্বাস্থ্যসম্মতও থাকে, কিন্তু ফ্রিজে রেখে রেখে বারবার খেলে এটা অতটা স্বাস্থ্যসম্মত থাকে না। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা অনেক বেশি নিরুপায় হয়ে যাই, আমরা সবাই ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে আর আমাদের মশলা করে খাওয়াটা হয় না, এই জন্যে নিরুপায় হয়ে আমাদের সবারই ফ্রিজে রাখা লাগে। তো আজকে আমি ফ্রোজেন কোনো মশলা ব্যবহার করছি না, আজকে আমি একদম তাৎক্ষণিকভাবে বেটে নিয়ে তারপরে রান্নাটা করব। তো আমার জিরা, রসুন এবং আদা বাটা শেষ হয়ে গেল। এখন আমি সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস মরিচটা বেটে নিচ্ছি। কিছু করার নেই, আজকে চিন্তা করেছি আমি বাটা মশলা দিয়ে রান্না করব, তাই মশলা সবই বেটে নিচ্ছি, এমনকি মরিচটা আমি বেটে নিচ্ছি। কিন্তু আমি জানি এই মরিচটা বাটার পরে আমার হাত অনেক জ্বলবে, হাতে অনেক জ্বালা করবে, তারপরেও আমি এটা বাটবো এবং এইটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। আমার মরিচ বাটাটাও হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আমি এখন আমার মাছ রান্না করার জন্য ফোড়ানিটা ভেজে রাখবো। আমি তেল গরম হয়ে গেছে, এখন কিছুটা পেঁয়াজ ভেজে, পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখন এটার ভিতরে 1 চিমটি জিরা দিয়ে দেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু জিরে দিয়ে দিলাম। তো জিরে দিয়ে আমি খুব দ্রুত নামিয়ে নিচ্ছি, কারণ জিরে তেলের উপরে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো পুড়ে গেলে, কোনো মশলা পুড়ে গেলে এটা কিন্তু পরে আর ভালো লাগে না, পুরো তরকারির ফ্লেভারটাই নষ্ট করে দেয়, স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো আমি ফোড়ানিটা ভাজার পরে যে তেল ছিল তার ভিতরে আরেক সামান্য একটু তেল দিয়ে আমার তরকারির জন্যে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি রসুন এবং জিরা বাটা। সামান্য একটু পানি দিয়ে নিলাম কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল। তো এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে আমি
আর কিছুই অ্যাড করব না এটার ভেতরে। এই মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে, অর্থাৎ এর পানিটা শুকিয়ে তেলটা ফুটে আসছে, ঠিক তখনই মাছটা আমি দিয়ে দিলাম। এখন মাছটা হালকা একটু কষিয়ে এটার ভেতরে পানি দিয়ে দেবো। এটা আমাদের দেশীয় বাইম মাছ, মাটির নিচের আলু বা মেটে আলু দিয়ে এই মাছটা খেতে খুব ভালো লাগে। এখন মোটামুটি আমি মাছটা রেডি করে ফেলেছি। মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এখন মাংসের জন্যে আলু ভেজে নিচ্ছি। মাংসের ভেতরে যে আলুটা দেওয়া হয়, এটা যদি হালকা একটু ভেজে নেওয়া হয় তাহলে টেস্টে বেড়ে যায়। এই যে দেখুন আমার মাছের তরকারির লুক, ফাইনাল লুক। আলু এমন একটা তরকারি যে তরকারিতে, এইটা যদি কোনো তরকারিতে মেশানো হয় তখন তরকারির অনেকটা টেস্টই কিন্তু আলু চুষে নেয়। যে মশলাগুলো অ্যাড করা হয় এই মশলার অধিকাংশ স্বাদই আলুর ভেতরে চলে যায়। তাই আলুটাকে যদি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। ইতিমধ্যে আমি আমার মাংসটা রান্না করব, এটাকে সব রকমের মশলা, আদা রসুন জিরা ধনিয়া হলুদ লবণ মরিচ সবগুলা দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমার মাংসের জন্য তৈরি করে রাখা বাকি সব মশলা কষিয়ে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কষিয়ে নেব, মোটামুটি ভালোভাবে কষিয়ে যখন এটা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যাবে, তারপর আমি সিদ্ধ করে রাখা যে মাংসটা আছে মাংসটা দিয়ে দেব। আমি ঠিক এভাবে যে সব সময় রান্না করি তা না, আমি আজকে একটু এভাবে রান্না করছি কারণ যতটা সম্ভব তাড়াতাড়ি আমি চাচ্ছি রান্নাটা হোক। তো রান্নার ভেতরে সবসময় একভাবে রান্না করা যায় না, কখনো কখনো পরিবর্তন আসে, প্রয়োজন অনুযায়ী আসলে পদ্ধতির একটু পরিবর্তন করে নিতে হয়, এই আর কি। তো আমি সেভাবে আজকে একটু অন্যভাবে রান্না করছি। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটা উপরে ফুটে উঠেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে মাংসটা এটার ভেতরে দিয়ে দেব। আমি যে পানিটা মাংস থেকে গলেছে এবং আমি অবশ্য সিদ্ধ করার সময় সামান্য একটু পানি এটার সাথে অ্যাড করেছিলাম। এই পানিটা মোটামুটি এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। আমি মাংস কষানোর জন্য আলাদাভাবে আর কোনো পানি দেব না। এই পানিটা পুরো টেনে গেলে তারপরে আমি রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। এই হচ্ছে আমার মাংস আর মাছের তরকারি। এটা হচ্ছে আমাদের আরেকজন মেম্বার পুষি। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।